আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই আছি। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের আন্ডারে যে ট্যাক্স প্যানেলটা রয়েছে, ট্যাক্স প্যানেলের ট্যাগ বক্স নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি, আমি এখান থেকে ট্যাক্স বক্স ইনসার্ট ট্যাবে গেলাম, দেন এখান থেকে আমি ট্যাক্স বক্স, দেখেন আমরা এই ট্যাক্স বক্স নিয়ে আজকে আলোচনা করব। এই ট্যাক্স বক্স জাস্ট ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমরা কী নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমাদের এই ট্যাক্স বক্স নিয়ে আজকে আমরা অনেকগুলো কাজ শিখব, তার সাথে আমরা এটার একটা প্র্যাকটিস করে দেখব একসাথে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। চলুন শুরু করা যাক। ওকে, আমরা আসলাম স্ক্রিনে, চলে আসলাম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ট্যাক্স বক্স। তাহলে আমি যে কোথায় পাবো, ইনসার্ট ট্যাবের আন্ডারে আমরা ট্যাক্স প্যানেলের আন্ডারে এখান থেকে আমরা ট্যাক্স বক্সটা পেয়ে যাচ্ছি। মনে করেন আপনার অনেক সময় ট্যাক্স বক্সের প্রয়োজন হয়, তাহলে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যদি মুখে বলি অনেকটা বুঝবেন না। আমি যদি এখানে যাই, চিহ্নের জায়গায় যাই, এখান থেকে আমি যদি একটু ক্লিক করে দেখেন এখানে কতগুলো টেমপ্লেট রয়েছে ট্যাক্স বক্সের। আপনার যদি এরকম বাম পাশে যদি ট্যাক্স বক্সের প্রয়োজন হয়, জাস্ট এখান থেকে একটা ক্লিক দেবেন, দেখেন সাথে সাথে এই পাশে একটা ট্যাক্স বক্স চলে আসছে। অনেক সময় আমাদের এই ধরনের ট্যাক্স বক্সের প্রয়োজন হয়, তখন আমরা চাইলে এরকম ট্যাক্স বক্স ইউজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা ট্যাক্স বক্স অ্যাড করব। দেন আমি যদি আরও একটু যাই, আরও কয়েকটা যদি দেখি, এখান থেকে দেখেন এখানে এরকম একটা যদি ট্যাক্স বক্স পেতে চাই অথবা এরকম একটা যদি পেতে চাই, জাস্ট আমি এই পাশে চলে আসলাম। এগুলো হচ্ছে কতগুলো টেমপ্লেট, আপনারা চাইলে এগুলাকে নিজের মতো করে ইউজ করতে পারেন। যদি প্রয়োজন হয় এগুলাকে নিজের মতো করে ইউজ করা যাবে যে কোনো সময়। জাস্ট এগুলো হচ্ছে টেমপ্লেট, আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন আপনার যদি ইচ্ছা মতো করতে চান, আপনি চাচ্ছেন যে আপনি এগুলো ইউজ করবেন না, আপনি আপনার মতো করে কাজ করবেন, আপনার মতো করে একটা বানাবেন, তাহলে কীভাবে করবেন? আপনি এখান থেকে ট্যাক্স বক্সে যাবেন, দেন এখান থেকে দেখেন ড্র ট্যাক্স বক্স, দেখেন আমি এখান থেকে ড্র করলাম, জাস্ট লেফট বাটনটা চেপে দিলাম। আমি আবার যাচ্ছি, ইনসার্ট ট্যাবে গেলাম, এখান থেকে ট্যাক্স বক্সে ক্লিক দিলাম, এখান থেকে ড্র ট্যাক্স বক্স। ওকে, এখান থেকে ড্র ট্যাক্স বক্স। তাহলে আমি এখান থেকে লেফট বাটনটা জাস্ট চেপে ধরলাম, দেন এখান থেকে আমি এর দিকে ড্র্যাগ করতেছি। এভাবে করে আমরা চাইলে ট্যাক্স বক্স বানাতে পারি। তাহলে এটা কখন প্রয়োজন হয়? অনেক সময় আমরা জ্যামিতিক চিত্র আঁকি, অথবা অনেক সময় আমাদের লেখাগুলা উপরে এভাবে করে রাখতে হয়। যেমন আমি যদি এখানে কোনো কিছু লিখি, যেমন কি এখানে আমি লিখলাম PIT লিখলাম, আমি এখানে লিখলাম PIT লিখলাম। এখন আমি চাচ্ছি এই PIT শব্দটাকে আমি এই জায়গায় এইভাবে করে একটু ডিজাইন করে দেব। এভাবে করে আমি একটু মোটা করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে রাখেন তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয় এভাবে করে। যেমন কি আপনি চাচ্ছেন যে এইভাবে করে এখানে বসাবেন, নির্দিষ্ট জায়গায় বসাবেন, তাহলে এটা স্বাভাবিকভাবে আপনি এখান থেকে যদি লিখেন, এখানে যদি লাইন বাই লাইন লিখেন, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আপনি যেভাবে যদি ট্যাক্স বক্স করে যদি লিখেন, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গার মধ্যে এই ট্যাক্স বক্সটা বসাইতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন ট্যাক্স বক্সটা কেন প্রয়োজন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখব যে আমরা এটা একটা প্রয়োগ দেখব। আরেকটা বিষয়, আমরা এখন যে জায়গা থেকে ট্যাক্স বক্সটা নিয়ে আসলাম, ইনসার্ট থেকে ট্যাক্স বক্সে। ওকে, আপনারা চাইলে এই বিষয়টা বা ট্যাক্স বক্সটা এখান থেকে ট্যাক্স বক্স ইনসার্টে গেলেন, দেন এখান থেকে শেপে গেলেন, শেপে ক্লিক করলে এখানে ট্যাক্স বক্সটা পাওয়া যায়। দেখেন এখানে ট্যাক্স বক্স, জাস্ট এখানে ক্লিক দিলাম, দেখেন সাথে সাথে এখান থেকে আপনি ট্যাক্স বক্সটা নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা ট্যাক্স বক্সটা ইনসার্ট করব। চাইলে এখান থেকে আমরা টেমপ্লেট আনতে পারি, অথবা চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো করে ড্র করতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি কীভাবে আমরা একটা ট্যাক্স বক্স নিয়ে আসবো। এখন আমরা দেখব ট্যাক্স বক্সের বিভিন্ন সেটিংসগুলো একটু দেখবো কীভাবে কী করতে পারি। দেখেন আপনি যদি এখানে যদি কোনো কিছু লিখেন, আমি এখন এখানে লিখলাম PIT লিখলাম। এখন আপনি চাচ্ছেন যে এই চতুর্দিকে যে একটা বাউন্ডারি রয়েছে, দেখেন আপনি চাচ্ছেন, এখন বাউন্ডারিটা আপনি চাচ্ছেন না। কারণ আপনি যদি একটু প্রিন্ট প্রিভিউ দেন, Ctrl+P দেন, দেখেন আমাদের প্রিন্ট প্রিভিউতে চতুর্দিকে চতুর্দিকে একটা বাক্স দেখাচ্ছে, যেটা আমি চাচ্ছি না যে এটা থাকুক। তাহলে এটা কীভাবে রিমুভ করবেন? আপনি জাস্ট এটা দেখেন সিলেক্ট করবেন। তাহলে আপনি এভাবে এই অবস্থায় সিলেক্ট করলে হবে না, আপনি এই যে আমি কার্সরটা আনলাম, এখানে দেখেন চতুর্দিকে বা চারদিকে চারটা তীর চিহ্ন হয়ে গেছে। এই অবস্থায় আপনি মাউসের লেফট বাটনটা একবার ক্লিক দেবেন, দেখেন এখন কিন্তু আর এখানে PIT এর পাশে কোনো কার্সর লাফাচ্ছে না।
এই অবস্থায় আপনি এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর আপনি এখান থেকে শেপ আউটলাইনে যাবেন, দেন এখান থেকে আপনি নো আউটলাইন করে দেবেন। দেখেন সাথে সাথে চতুর্দিকে যে একটা বাউন্ডারি ছিল বা আউটলাইন ছিল ওটা রিমুভ হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে এটাকে রিমুভ করে ফেলতে পারেন। এখন আরেকটা বিষয় দেখেন, আপনারা দেখেন আমি যখন এই টেক্সট বক্সটা যখন এখানে নিয়ে আসছি লেখার উপরে যখন নিয়ে আসছি, দেখেন এখানে আমাদের ফিল কালারটা থাকার কারণে লেখাগুলো দেখাচ্ছেন। এখন আপনি যদি ফিল কালারটা রিমুভ করতে চান কিভাবে করবেন, জাস্ট এখানে সিলেক্ট করবেন আগের মতো করে, দেন এখানে ফিলে যাবেন, সেই ফিলে দেন এখান থেকে নো ফিল করে দেবেন। ওকে, এখন আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি চাইলে বসাইতে পারবেন, কোনো আউটলাইনও থাকবে না, কোনো ধরনের ফিল কালারও থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা ফিল কালারটা রিমুভ করে দেব। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টাও। এখন আমরা একটা সরাসরি প্র্যাকটিস করব। ওকে, এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে আমি একটা জ্যামিতিক চিত্র আঁকবো, ছোট্ট একটা জ্যামিতিক চিত্র আঁকবো। যেমন মনে করেন আমি এখানে কার্সরটা রাখলাম, এখান থেকে আমি ইনসার্টে গেলাম, দেন এখান থেকে আমি শেপে গেলাম, শেপে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা জ্যামিতিক চিত্র আঁকি, আমি একটা ত্রিভুজ আঁকবো। ওকে, আমি একটা ত্রিভুজ আঁকলাম এখান থেকে, দেন এটার আমি ফিল কালারটা নিয়ে ফেলবো, ফিল কালারটাও নিয়ে ফেললাম। এবার আউটলাইন কালারটা দেবো, যে এখান থেকে ব্ল্যাক দেবো, দেন আমি এটাকে একটু কমাই দিতে পারি। আচ্ছা সমস্যা নেই, এখন যেভাবে আছে সেভাবে থাক। দেন এখান থেকে আমি ইনসার্টে গেলাম, দেন এখান থেকে আমি টেক্সট বক্সে গিয়ে একটা টেক্সট বক্স ড্র করব। দেখেন আমি এখান থেকে টেক্সট বক্স একটা ড্র করলাম, দেখেন চতুর্দিকে কী রয়েছে, আউটলাইন রয়েছে। এখন আমি আউটলাইনটা জাস্ট রিমুভ করে দেবো। কীভাবে করব, এখানে আমি শেপ পিলে যাব, দেন এখান থেকে আমি ফিল কালারটাও নিয়ে ফেলবো, দেন এখান থেকে আমি শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে আউটলাইনও নিয়ে ফেলবো। এখন জাস্ট আপনি এখানে লিখবেন যে লিখবেন। ওকে, আমি এখানে জাস্ট লিখলাম, দেখেন আমি এখানে জাস্ট লিখলাম, দেখেন। ওকে, এখন আপনি যদি বি লিখতে চান কীভাবে লিখবেন, জাস্ট এটাকে সিলেক্ট করবেন। দেখেন আমি এখন সিলেক্ট করছি এটা, দেন এখান থেকে কন্ট্রোল ডি দেবেন। কন্ট্রোল ডি দেওয়ার পর দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে, দেন এটাকে ধরে দেখেন লেফট বাটন দিয়ে ধরে, দেখেন আপনি যদি সবাই এইভাবে সিলেক্ট করে ধরলে কিন্তু হবে না। এটাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় আসা, চতুর্দিকে যখন আমাদের তীর চিহ্ন দেখায় তখন এখানে ক্লিক দিতে হবে একটা। এখন কিন্তু সিলেক্ট হয়েছে, দেন এটাকে ধরে দেখেন এই অবস্থায় ধরে এখানে মুভ করা যাবে, দেখেন। ওকে, আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, দেন এখান থেকে ধরে এখানে জায়গায় বসিয়ে দিলাম। দেখেন আমাদের কাজটা কিন্তু একদম সহজ হয়ে গেছে। কেন আমি এই জায়গায় সি দিলাম, দেন আমি এই জায়গায় বি দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল কাজ করে ফেলছি। অবশ্যই সাথে থাকবেন। আরেকটা কাজ আমরা দেখবো সেটা হচ্ছে অনেক সময় কোনো একটা ডকুমেন্ট টাইপ করার পর একদম শেষে গিয়ে কোনো সিগনেচার অথবা নাম এভাবে করে কোনো কিছু লিখি। যেমন আমি যদি একটু দিই, যেমন কি আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে কপি করে নিলাম, দেখেন আমি এই টেক্সট বক্সটা নিলাম, দেখেন আমি এই টেক্সট বক্সটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। দেখেন আমি এই জায়গায় যদি একটু বড় করি, দেন এটাকে ধরে আমি দেখেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। দেখেন অনেক সময় দেখবেন আপনি অনেক সময় সিগনেচার দেন, কোনো একটা ডকুমেন্ট টাইপ করার পর সিগনেচার দেন, দেখেন আমি এটাকে একদম নিজের মতো করে সাজিয়ে নিলাম। এখন এই হচ্ছে আমাদের সাজানোর। দেখেন আপনি যদি এটা এখন চতুর্দিকে বা যেখানে ইচ্ছে সেখানে এটাকে মুভ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন টেক্সট বক্সের কাজ এবং আমরা কীভাবে কাজ করতে পারি, যা আমাদের কাজগুলোকে অনেকটা সহজ করে দেয়। ওকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম।